আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আমি আজকে বন্ধের দিন হলিডেতে আজকে আবার ঘুরতে আসলাম সেই ব্ল্যাক সাফাই আঙুরের বাগানে, এবং এখানে যে মালিক আছে তার কাছ থেকে কিছু পরামর্শ জানবো। প্লাস এখানকার এই বাগানের যে এদের মাটির পিএইচটা কত, এটা আজকে পরীক্ষা করব। আমি দুটো পিএইচ মিটার নিয়ে এসেছি এখানে। এই যে এই পিএইচ মিটার দিয়ে আজকে মাপবো এর এরা পিএইচ কত রাখে এদের বাগানে। এই যে মণ্ডপ, ইন্টারন্যাশনালি মণ্ডপ নাম, আর এরা বলে ব্ল্যাক সাফাই। মোটামুটি ম্যাচিউর হয়ে গেছে এগুলো। জিজ্ঞেস করলাম যে কবে এটা হারভেস্ট করবে, তো উনি বললেন আগামী মাসে, তার মানে 9 মাসের মাঝামাঝি। দেখাচ্ছি, এখানে অবশ্য আমারগুলো একটু ছোট আছে, ওই পাশেরগুলো কালো হয়ে গেছে, বেশ বড়। এটা কালো হয়নি, এখনো লাল হয়ে আছে। আমি সামনে আগায় দেখাচ্ছি। মনে হচ্ছে কালো জাম। প্রত্যেকটা থোকায় কি পরিমাণ বেয়ারিং। দেখেন সুবহানাল্লাহ, কি পরিমাণ আঙুর হয়ে আছে। এক একটা থোকায় অনেক আঙুর হয়ে আছে। আসলে আমরা এবার এই মিটারগুলো দিয়ে মাটির পেস্টটা মেপে দেখি। ডিজিটালটা দেখাচ্ছে 6.8 মাটির পিএস, এবং অ্যানালগটা এটা কত বুঝতে তো কষ্ট হচ্ছে। 7 দেখাচ্ছে, অ্যানালগে দেখাচ্ছে 7, আর ডিজিটালে দেখাচ্ছে 6.8। তো এই হলো ওদের আঙুরের বাগানের পিএসের অবস্থা। দেখেন এদের কী পরিমাণ ফলন। এরা যেই ফসলই করে না কেন বা যেই ফলই করে না কেন প্রপারলি পিএসটা মেনটেন করে, যার ফলশ্রুতিতে তারা পর্যাপ্ত ফলন পেয়ে থাকেন। দেখেন কী রকম মণ্ডপ অথবা ব্ল্যাক সাফাই হয়ে আছে। কোরিয়ানরা ওদের নিজস্ব করে নাম দিয়ে থাকে। উদাহরণস্বরূপ যেমন জাপানকে ওরা বলে ইলবন, চায়নাকে ওরা বলে জুংগুক, আমেরিকাকে ওরা বলে মিগুক, থাইল্যান্ডকে ওরা বলে তেগুক। এরভাবে ওরা নিজেদের মতো নাম চেঞ্জ করে ফেলে। এখন ওরা এটাকে বলতেছে ব্ল্যাক সাফাই, আর ইন্টারন্যাশনালি দেখতেছি এটার নাম মণ্ডপ। যাই হোক, যারা কমেন্ট করছিলেন তাদের উদ্দেশ্যে বললাম কোরিয়ান নাম ব্ল্যাক সাফাই, অন্যান্য দেশে হয়তো মণ্ডপ বলে আর কি। দেখেন অবস্থা, মাশাআল্লাহ। এগুলো ক্যামেরায় একটু ছোটো লাগতেছে, বাট সাইজে অনেক বড়। 2 করের বেশি লম্বা আঙুরটা, এবং অনেক মানে মোটা সোটা হয়ে গেছে এখন। তো আর 1 মাসের মতো আছে যেটা বললো মালিক, তাতে এটা
আরও রসালো হবে, আরও কালো হয়ে যাবে একদম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার অন্য কোনো আঙ্গুর বিষয়ে তথ্য নিয়ে হাজির হবো আপনাদের সামনে। যে আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।